আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি নবম দশম শ্রেণীর গণিত এবং এটি অনুশীলনী শেষ সৃজনশীল 21 নম্বর সৃজনশীল নিয়ে আমি উপস্থিত হলাম। তো 21 নম্বর সৃজনশীলের প্রশ্নটা দেখো, সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি। এখানে যেটা বলা হয়েছে, চিত্রে সিডি ইকুয়াল টু 96 মিটার, সিএডি কোণের ডিগ্রি পরিমাণ নির্ণয় করো, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং গতে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। শিক্ষার্থীরা দেখো, এটি একটি ত্রিভুজ। আমরা এইরকম ত্রিভুজ কিন্তু তোমাদের নিশ্চয় মনে আছে 14, 15, 16 এবং উদাহরণে এরকম ত্রিভুজের অঙ্ক করিয়েছিলাম। এখান থেকে আমাদেরকে যে কথাটা প্রথমে কতে বলা হয়েছে, কতে আমাদেরকে বলা হয়েছে যে সিএডি কোণের মান নির্ণয় করো, অর্থাৎ এই কোণটির মান আমরা নির্ণয় করব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে আছে 60 ডিগ্রি। এখন আমরা যদি এই ত্রিভুজটা ধরি এসিডি ত্রিভুজ, এসিডি ত্রিভুজের বহিস্থ কোণ 60 ডিগ্রি। এখানে আমরা এটিকে বহিস্থ কোণ ধরেই পুরো অঙ্কটা করতে পারি এবং লিখতে পারি যে দেওয়া আছে এডি সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। ত্রিভুজ এসিডি এর বহিস্থ কোণ এসিবি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং এসিডি কোণের মান আমরা নির্ণয় করি। এসি ডি কোণ ইকুয়াল টু, খেয়াল করো বিসিডি একটি সরল কোণ, বিসিডি একটি সরল কোণ, তাহলে আমরা লিখতে পারি সরল কোণ বিসিডি মাইনাস বিসিডি থেকে যদি আমরা এসিবি বাদ দিই তাহলে যা থাকবে তা কিন্তু এসিডি কোণের মান। তাহলে আমরা লিখতে পারি বিসিডি কোণ বিয়োগ এসিডি কোণ, এসিডি কোণ, সরি এসিবি কোণ ইকুয়াল টু সরল কোণ বিসিডি কোণের মান আমরা জানি যদি সরল কোণ হয় তাহলে তার মান 180 ডিগ্রি। এসিবি কোণের মান 60 ডিগ্রি, যা আমরা এখানে পেলাম। তাহলে এসিডি কোণের মান কি দাঁড়ায়? 120 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম এসিডি কোণের মান। এখন আমরা লিখতে পারি, সুতরাং দেখো ত্রিভুজ এসিডি এ এসিডি কোণ যোগ সিএডি কোণ যোগ এডিসি কোণ, অর্থাৎ আমরা লিখতে পারি সিএডি কোণ যোগ এসিডি কোণ যোগ এডিসি কোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, বা সিএডি কোণের মান আমাদের প্রয়োজন, যেহেতু আমাদেরকে সিএডি কোণের মান নির্ণয় করার কথা বলা হয়েছে। এসিডি কোণের মান আমরা পেলাম 120 ডিগ্রি, এডিসি কোণের মান আমরা পেলাম 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সিএডি কোণ প্লাস 120 এবং 30 যদি আমরা যোগ করি 150 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সিএডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। তাহলে থাকে কত? সিএডি কোণের মান 30 ডিগ্রি। শেষ আমাদের অঙ্ক। দেখো এটি একটি ব্যতিক্রম অঙ্ক, যেহেতু এখানে কোণের মানের কথা বলা হয়েছে, এই জন্য তুমি অঙ্কটিকে একটু ভালো করে বুঝে নিতে হবে
যেহেতু আমাদেরকে বলা হয়েছে CAD কোণের কথা, সেই কারণে আমরা কি করলাম, প্রথমে আমরা এ কোণের মান নির্ণয় করলাম, অর্থাৎ ACD কোণের মান নির্ণয় করলাম। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান বা 180 ডিগ্রি। তো ওই কাজটা করতে গিয়ে আমরা এখানে প্রথমে আমরা লিখলাম ADC কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, ADC কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি যা দেওয়া আছে। ACD ত্রিভুজ ACD এর বহিস্থ কোণ, ত্রিভুজ ACD এর বহিস্থ কোণ ACB কোণ ইকুয়াল টু 60 ডিগ্রিটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ACD কোণ ইকুয়াল টু সরল কোণ, BCD কোণ কিন্তু সরল কোণ। লক্ষ্য করো, যদি আমরা এটিকে এই পুরোটাকে একসাথে ধরি তাহলে এটি সরল কোণ হবে, বিয়োগ এটা থেকে আমরা যদি ACB কোণ বাদ দিই তাহলে থাকবে আমাদের শুধু এই অংশটা। তো সরল কোণ, এক সরল কোণ মানে 2 সমকোণ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি গেলে 120 ডিগ্রি। এরপরে আসি আমরা ত্রিভুজটি, 3 কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে আমরা লিখতে পারি CAD কোণ যোগ ACD কোণ যোগ ADC কোণ সমান 180 ডিগ্রি, বা CAD কোণ প্লাস এটা 120 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, যোগ করলে 150 ডিগ্রি। 150 ডিগ্রি এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে 130, 80 থেকে 150 গেলে আর থাকে 30 ডিগ্রি। এটি অ্যান্সার। তাহলে গেল আমাদের ক। এবার খতে দেখো, খতে আমাদেরকে কি বলেছে, BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এবার এই BC এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো এখানে BC এর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আমরা লক্ষ্য করো যে আমরা 14, 15, 16তে এরকম অঙ্ক করেছিলাম। আমরা অনেকটা ওই প্যাটার্ন, অর্থাৎ একটা নির্দিষ্ট প্যাটার্ন, এই ধরনের চিত্রে কাজ করার সময় আমি বলেছিলাম একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করার জন্য, যে প্রথমে আমরা ছোট ত্রিভুজটির কাজ করব, তারপর বড় ত্রিভুজটির কাজ করব। ঠিক এইভাবে আমরা এখন এই কাজটি করব। খ, প্রথমে আমাদের দেওয়া আছে কি কি, আমরা লিখতে পারি দেওয়া আছে CD ইকুয়াল টু 96 মিটার, তারপরে ACB কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, ADC কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে ADC না ধরে আমরা ADBও ধরতে পারি। আমরা ADB কোণ ধরলাম, ADB কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার ত্রিভুজ ABC হতে প্রথমে আমরা ছোট ত্রিভুজটির কাজ করি। ত্রিভুজ ABC হতে পাই এখানে আমরা ভূমি এবং অতিভুজের কাজ করব। আমরা এখানে ভূমি এবং লম্বের কাজ করি, তাহলে ভূমি এবং লম্বের কাজ হবে tan ACB কোণ ইকুয়াল টু AB বাই BC। আমরা সাময়িক AB এর মান বাইর করব প্রথমে। তাহলে tan ACB কোণ হলো 60 ডিগ্রি, AB বাই BC, tan 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু AB বাই BC। দেখো আমাদের লক্ষ্য AB এর মান, তাহলে নিচে মনে মনে 1 দ্বারা AB কে গুণ, AB ইকুয়াল টু √3 BC, আমরা এটা 1 নং দিতে পারি। তারপরে আমাদের লক্ষ্য হলো এই BC এর মান নির্ণয় করা। এবার আমরা পুরো ত্রিভুজটাকে ব্যবহার করি। ত্রিভুজ ABD হতে ত্রিভুজ ABD হতে পাই এখানে আমরা tan ব্যবহার করি। tan ADB কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি AB বাই BD। tan ADB কোণের মান 30 ডিগ্রি, AB এর মান আমাদের কাছে আছে,
অর্থাৎ এখানে আমরা এবি এর মান বাইর করেছিলাম 1 নং-এ, তাহলে √3 BC। লক্ষ্য করো নিচে আমাদের বিডি দুইটা অংশ, একটা অংশ বিসি আর একটা অংশ সিডি। আমরা এটা লিখতে পারি 1 নং হতে, অর্থাৎ এখানে আমরা এবি এর যে মানটা নির্ণয় করলাম এটি। অবশ্যই এটা না লিখলেও তো অসুবিধা নেই, বা সমীকরণ না দিলেও সমস্যা নাই, কাজ করা যাবে। 1/√3 বিসি, আর নিচে বিসি এর মান বের করব, সুতরাং এটি থাকবে, আর সিডি 96, যা আমরা এখানে পেয়েছিলাম। আমরা সিটা একটু বড় করে দিই। আপাতত এটা আবার একটু দেখে নাও। প্রথম আমরা লিখলাম, দেওয়া আছে সিডি ইকাল টু 96 মিটার, এসি বিকোণ ইকাল টু 60 ডিগ্রি, এডি বিকোণ ইকাল টু 30 ডিগ্রি। এটা আমরা পেয়েছিলাম, বা উদ্দীপকে দেওয়া আছে। ত্রিভুজ এবিসি হতে পাই tan এসি বিকোণ ইকুয়াল টু এবি বাই বিসি, বা tan 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই বিসি। tan 60 ডিগ্রি মান √3 এবি বাই বিসি, নিচে মান 1, এবি ইকুয়াল টু এবি, তারপর √3 বিসি। এবার একইভাবে আমরা এই ত্রিভুজে এবিডি হতে পাই tan এডি বিকোণ ইকুয়াল টু এবি বাই বিডি, এবি বাই বিডি। এখানে দেখো এবি এর মান √3 বিসি, আর বিডি এর মান বিসি প্লাস সিডি। এখানে এডি বিকোণের মান 30 ডিগ্রি, 1/√3 বিসি, আর বিসি প্লাস সিডি এর মান 96। এরপরে আমরা কাজ করি। দেখো আমরা এখানে আর গুণ করি, বা √3 দ্বারা √3 যদি আমরা গুণ করি, তাহলে আমরা জানি এটি হবে 3 বিসি, অর্থাৎ √3 হোল স্কয়ার রুট বাদ, ইকুয়াল টু 1 দ্বারা এটা আমরা গুণ করলে বিসি প্লাস 96, বা থ্রাইস বিসি প্লাস বিসি এই পাশে আসলে মাইনাস বিসি ইকুয়াল টু 96, বা টয়েস বিসি বিয়োগ করলে 96 ইকুয়াল টু, বা বিসি ইকুয়াল টু 96/2। আমরা যদি এটি ভাগ দিই তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা বিসি এর মান পেয়ে গেলাম। বিসি এর মান 48 মিটার। তাহলে আমাদের শেষ হলো খ। এবার আমরা গতে যাব। গতে কি বলেছে? ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজ এসিডি এর পরিসীমা আমরা নির্ণয় করব। এবার দেখো আমরা কিসের মান পেলাম? আমরা বিসি এর মান পেলাম, আর 96 আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, অবশ্যই এখানে আমরা দেওয়া আছে, আগের কাজগুলো আনতে পারি। দেওয়া আছে সিডি ইকুয়াল টু 96 মিটার, তারপরে এসি বিকোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, এডি বিকোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। খ হতে পাই এখানে বিসি ইকুয়াল টু 48 মিটার। এখন আমরা এসিবি ত্রিভুজ ব্যবহার করে এখানে অতিভুজ বাইর করব, কারণ আমাদেরকে ত্রিভুজ এসিডি এর পরিসীমা নির্ণয় করার কথা বলা হয়েছে। যেহেতু ত্রিভুজ এসিডি এর পরিসীমার কথা বলা হয়েছে, আমরা জানি কি ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হলো ত্রিভুজটির পরিসীমা। তাহলে আমরা প্রথমে যদি অতিভুজ বাইর করি, অর্থাৎ এ বি সি ত্রিভুজ ইউজ করে আমরা অতিভুজ বের করি, তাহলে তারপরে আমরা এডি এর মান যদি বের করতে পারি, আমাদের তিনটা যোগ করলেই পরিসীমা হবে। তাহলে আমরা শুরু করছি, যেহেতু এখানে আমাদের
ভূমি দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC হতে পাই ভূমি এবং অতিভুজের কারণে আমরা লিখতে পারি cos AC বিকোণ ইকুয়াল টু BC বাই AC, বা cos AC বিকোণ হলো 60 ডিগ্রি। BC এর মান আমাদের কাছে আছে 48, AC এর মান আমরা নির্ণয় করব। তারপরে দেখো বাম cos 60 ডিগ্রি মান হাফ ইকুয়াল টু 48 বাই AC। তাহলে আমরা 8 গুণ যদি করি AC একে AC আর 96 মিটার, তাহলে আমরা AC এর মান পেলাম 96 মিটার। এবার আমরা AD এর মান বাইর করব। AD এর মান বাইর করতে গেলে আমরা ব্যবহার করব সম্পূর্ণ ত্রিভুজ। তাহলে আবার ত্রিভুজ ABD হতে পাই, যেহেতু দেখো ত্রিভুজ ABD এর এটা হলো ত্রিভুজ আর এটা ভূমি, ভূমির মান আমাদের কাছে আলাদা আলাদাভাবে আছে, অর্থাৎ BC এর মানও আছে CD এর মানও আছে। সুতরাং যেহেতু ভূমির মান আমাদের কাছে আছে আমরা এটাও অতিভুজ দিয়ে করব। তাহলে আমরা একইভাবে অতিভুজ cos AD বিকোণ ইকুয়াল টু ভূমি BD বাই AD, বাম cos AD বিকোণ হলো 30 ডিগ্রি ইকুয়াল টু BD এর মান আমাদের দুইটা অংশে BC প্লাস CD বাই AD, বাম cos 30 ডিগ্রি মান কত √3 বাই 2। BC এর মান আমাদের কাছে আছে 48 প্লাস CD এর মান আছে 96 AD। হ্যাঁ, এবার আমরা সামনের দিকে যাই। আরো দেখো এটা খেয়াল করলে তোমরা বুঝবে। তারপর আমরা বাম প্রথমে যোগের কাজটা করি, √3 বাই 2 ইকুয়াল টু 48 এবং 96 যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হবে 4 14 144 বাই AD, বাম √3 AD ইকুয়াল টু 2 দ্বারা যদি আমরা গুণ করি 288 বা AD ইকুয়াল টু 288 বাই √3। এরপরে আমরা এখানে 288 কে √3 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের দ্বারা 166.276 আছে এখানে, তা আমরা 277 মিটার রাখি। সুতরাং পরিসীমা ইকুয়াল টু, দেখো এই ত্রিভুজটির আমরা AC প্লাস AD প্লাস CD এটা লিখি। AC এর মান আমরা পেয়েছি 96 প্লাস AD এর মান আমরা পেয়েছি এটা 166.277 প্লাস CD এর মান আমরা পেলাম 96। এবার আমরা এগুলা যোগ করি, তাহলে যোগ 96 প্লাস 96 ইকুয়াল টু 358.277 মিটার, প্রায় এটাই আনসার। তাহলে শিক্ষার্থীরা ভালো করে দেখে নিবে তোমরা এবং অঙ্কগুলো করবে। আসলে এটি কামনা করি।
তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।